প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে শুধু চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আগে আগে আসার কিছু দিনে আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে দিল থেকে ভক্তিভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস একটা বরকতি মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই রবিউল আউয়াল মাসে শরীয়তের কোনো বিধান অবতীর্ণ হয়েছে, এসেছে, এই কারণে রবিউল আউয়ালের দাম এমনটা নয়। রবিউল আউয়াল মাসে 12 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, কোনো কোনো বর্ণনায় 8 তারিখের কথা পাওয়া যায়, কোনো কোনো বর্ণনায় 10 তারিখের কথা পাওয়া যায়। আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসেই হয়েছে, কিন্তু কোন তারিখে রসুলের জন্ম হয়েছে সেই তারিখ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ইখতিলাফ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। রসুলের জন্ম রবিউল আউয়াল মাসে, এই কারণে রবিউল আউয়াল মাসের বরকত, রবিউল আউয়াল মাসের দাম সকলের কাছে। কারণ এমন এক ব্যক্তি এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছেন, যেই ব্যক্তির প্রতি, যেই মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মহাব্বত করেন, যাকে, যেই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের প্রেম, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে পাঠাইছে। গতকালকে যারা আশরাফির বয়ান আপনারা শুনেছেন, আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম, উনি সূরাতুল বালাদ থেকে তিলাওয়াত করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, মক্কা নগরীর কসম,
আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খেয়েছেন। মক্কা নগরীর কসম খেয়েছেন। যেই জিনিসের কসম খায় ওই জিনিস বড় দামি হয়। তো মক্কা নগরীর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। তো মক্কা নগরীর দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দাম কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই মক্কা নগরীতে নবী আপনি যে এই মক্কা নগরীতে আছেন, এই কারণে মক্কা নগরীর দাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খেয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই জায়গার মধ্যে আছেন ওই জায়গার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের পরবর্তী একটা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শোনাইছেন। কিন্তু এর আগে কসম খেয়েছেন যেই জায়গার নামে, সেই জায়গাটায় তার প্রেমের মাসুক, তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মুহাব্বত করেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রসুলের প্রতি রহমত নাজিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোনো ইবাদত করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করি না, যাকাত দেই না। কোনো ইবাদত আমি আল্লাহর জন্য করতে হয় না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের মধ্যে, যেই আমলের মধ্যে আমার বান্দারাও শরীক, এমন একটা আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রসুলের প্রতি দুরূদ পাঠানো, দুরূদ পড়ার আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। রসুলের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ দুরূদ পড়ি তাই নয়, ফেরেশতাদেরকেও নির্দেশ দিয়ে দিয়েছি ফেরেশতারাও আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেন হে মুমিন বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের প্রতি তোমরা সকলে দুরূদ সালাম পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ পড়েন, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তারাও দুরূদ পড়ে। ঈমানদার বান্দাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন দুরূদ পড়ার জন্য, তারাও দুরূদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি আমার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। যে ব্যক্তি রসুলের প্রতি দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। 10টা রহমত যদি কেউ রসুলের প্রতি দুরূদ পড়ে তো আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার তার জন্য 10টা রহমত তার জন্য নাজিল হবে। এমন রসুল আমরা পেয়েছি যেই রসুল সাধারণ কোন রসুল নয়, আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। কেমন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত যেই পরিবার, সেই পরিবারের মধ্যেই সে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির মায়ের নাম আমিনা। সম্ভ্রান্ত পরিবারে রসুলের জন্ম হয়েছে। আল্লাহর হাবিবের মা বাবা সাধারণ কোনো মা বাবার মতো নয়। আল্লাহর রসুলের মা বাবার আলাদা বৈশিষ্ট্য। আল্লাহর রসুলের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর যখন বিবাহ হয় নাই, কুরাইশের অনেক রমণী আব্দুল্লাহর জন্য পাগল ছিল বিবাহের জন্য। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতো তো রাস্তার আশপাশে মক্কার রমণীরা দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহর চেহারা দেখার জন্য। আব্দুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল এমন অনেক রমণী ছিল, ইতিহাসের কিতাব লেখে। আব্দুল্লাহ কপালের মধ্যে তারা এমন একটা নূর, এমন একটা আকর্ষণ দেখতে পেয়েছিল, যেই কারণে তারা আব্দুল্লাহর প্রতি আসক্ত হয়ে পড়েছিল। মহিলারা, রমণীরা তারা তাদের বাড়িতে গিয়ে বাবাদেরকে আব্দুল্লাহর সাথে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইতে থাকে। আব্দুল মুত্তালিবের ঘরে প্রতিদিন শত শত মানুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসতে থাকে। শত শত মানুষের প্রস্তাব যে আব্দুল্লাহর বিবাহ দিতে হবে অমুকের সাথে। আব্দুল মুত্তালিব তিনি পেরেশান হয়ে গেলেন। অনেক মানুষ তার বাড়িতে আসতে থাকে, প্রতিদিন তার বাড়িতে বিবাহের প্রস্তাব আসতে থাকে। আব্দুল মুত্তালিব তার বিবির সাথে পরামর্শ করে, ব্যাপারটা কি, এত মানুষ আমার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে আসে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ওই সমস্ত রমণীদেরকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য পাগল হয়েছে কেন? ওই সমস্ত রমণীরা জবাব দেয়, ও আব্দুল্লাহর মা, শুধু শুধু পাগল হয়েছি তা নয়, আপনার সন্তান আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটা নূর আমরা দেখতে পেয়েছি, যেই নূরের জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কপালের মধ্যে নূর দেখতে পেয়েছি, এই নূরের জন্য আমরা পাগল পারা হয়ে গেছি, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হযরতে আমিনার সাথে হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়। বনু জোহরা গোত্রের প্রধান ছিলেন, এই প্রধানের মেয়ে আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আব্দুল্লাহর বিবাহ যখন হয়ে যায় তখন আব্দুল্লাহ 3 দিন যাবৎ বাড়ি থেকে বের হয় না। 3 দিন যাবৎ বাড়িতে অবস্থান করতে থাকে। 3 দিন পর আব্দুল্লাহ যখন রাস্তায় বের হয়, ওই সমস্ত রমণীরা সংবাদ পেয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহকে দেখার জন্য। চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ছে, এই আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়েছে, কে কোথায় আছো? আব্দুল্লাহকে দেখার জন্য ওই সমস্ত রমণীরা আবার বের হয়েছে। রমণীরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহর চেহারা দেখার জন্য। আব্দুল্লাহর চেহারা যখনই দেখে, ওই সমস্ত রমণীরা আব্দুল্লাহর চেহারাটা দেখে মাথাটাকে নিচের দিকে দিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহ বলে, ব্যাপারটা কি, আমাকে যে দেখে সেই তার মাথাটাকে নিচের দিকে দিয়ে বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা আমাকে দেখার পর আমার সাথে এমন আচরণ কেন করছো? ওই সমস্ত রমণীরা জবাব দেয়, আব্দুল্লাহ রে, তোমার জন্য যে আমরা পাগল ছিলাম এতদিন, তোমার যে এখন বিবাহ হয়ে গিয়েছে, যে কারণে আমরা পাগল ছিলাম, ওই জিনিস আর তোমার কাছে আমরা দেখতে পাই না, এই কারণে আমরা এখন চলে যাইতেছি। তোমার যেই সম্পদ ছিল সেই সম্পদ আরেক মহিলা নিয়ে গিয়েছে, এই কারণে আমরা আর এখন তোমার কাছে আসতে চাই না। আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে এসেছে। কিছুদিন যেতে না যেতেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে মদিনায় পাঠাইলেন ব্যবসায়ের জন্য। ব্যবসায়ের জন্য খেজুর আনতে পাঠাইছেন মদিনায়। আব্দুল্লাহ মদিনায় গিয়েছে খেজুর আনার জন্য, ব্যবসা করবে। প্রতিমধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে যায়, মক্কার মধ্যে ঘোষণা এসে পড়েছে, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবীজির মাতা আমিনা আব্দুল্লাহর সংবাদ শুনে নবীজির মাতা ভেঙ্গে পড়েন, হায়রে, সন্তানটা দুনিয়াতে এসেছে আর বাবাটা দুনিয়া থেকে চলে গেল। হযরতে আমিনা ভেঙ্গে পড়ছে, মনের মধ্যে অনেক কষ্ট। হযরতে আমিনা
তিনি রাস্তা দিয়ে হাঁটেন আর মক্কার মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। ব্যাপার কি? রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, একজন আরেকজনের সাথে কানাঘুষা করতে থাকে। মক্কার একটা রীতি হলো যে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তো ওই মহিলা 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করা নিষেধ। হযরত আমেনা তিনি রাস্তা দিয়ে হাঁটেন, মহিলারা কানাঘুষা করতে থাকে, আমেনার গায়ের থেকে সুঘ্রাণ বের হইতেছে। ব্যাপারটা কি? স্বামী মারা গেল, বেশি দিন তো হয় নাই, অল্প কিছুদিন হয়েছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমেনা সে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হাঁটতেছে। ব্যাপারটা কি? মতলবটা তো ভালো না। মহিলাদের মধ্যে এইভাবে কানাঘুষা হতে থাকে। কিছু কিছু দুষ্ট মহিলা তারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতে থাকে, ব্যাপার কি? তোমার বৌমা দেখি তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরপরই সে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হাঁটে, ব্যাপারটা কি? হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শে বসলেন। ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, বেশি দিন হয় নাই। মানুষ বিভিন্ন ধরনের কথা আমাদের বউকে নিয়ে বলতেছে, মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, আমাদের বংশীয় একটা মর্যাদা আছে। চলো আমরা দুইজনে মিলে আমাদের বউকে নিয়ে বসি, তাকে একটু বুঝাই, সে নাকি সুগন্ধি ব্যবহার করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে নিয়ে রাত্রিবেলা আমেনাকে তার ঘরের মধ্যে ডাকলেন। ঘরের মধ্যে ডেকে দরজাটাকে লক করে দিলেন। ঘরের মধ্যে ঢুকার পর আমেনাকে বলতেছে, আমেনা ও বৌমা, তোমাকে আমরা ভালো জানি, তুমি আমাদের আদরের মা, তুমি আমাদের পুত্রবধূ। ও মা, তোমার সাথে কিছু কথা আছে, জরুরি কথা। আমাদের বংশীয় একটা মর্যাদা আছে, আমরা সাধারণ অন্যান্য বংশের মতো নয়, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের বংশের একটা আলাদা মর্যাদা আছে। বৌমা, বেশি দিন হয় নাই আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। মক্কার বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে কথোপকথন হয়। মা বলো দেখি, তোমার গায়ের থেকে নাকি সুগন্ধি আসে? আমরাও তো এই যে তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করেছো, তোমার শরীর থেকে আমরা ঘ্রাণ পাইতেছি, তুমি কোন সুগন্ধি ব্যবহার করো? কোত্থেকে তুমি সুগন্ধি সংগ্রহ করলে? এই সুগন্ধি আশেপাশে কোথাও পাওয়া যায় না, খুবই দামি সুগন্ধি তোমার গায়ের থেকে আসে। এমন ঘ্রাণ তুমি কোথায় পাইলা? কোন বাজার থেকে তুমি ক্রয় করেছো? আমাদের রীতি তো হইল 1 বছর পর্যন্ত কেউ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি সুগন্ধি ব্যবহার করতেছো। আমেনা বলে, বাবা আমি এমন কাজ করি নাই যেই কাজের মাধ্যমে আপনার বংশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। বাবা আমি এমন কাজ করি না যেই কাজের মাধ্যমে আপনার মর্যাদা ধুলির সাথে মিশে যায়। এই যে সুগন্ধি আমার গায়ের থেকে পাইতেছেন, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আমার গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান আসার সঙ্গে সঙ্গে আমার গায়ের থেকে সুগন্ধি আসা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমার গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান আসার পর থেকেই আমি গায়ের থেকে আমি নিজে অনুভব করি আমার গায়ের থেকে সুগন্ধি আসতে থাকে। শুধু তাই না, আমি যখন থুতু ফেলি তো আমার থুতুর মধ্য থেকেও আমি সুগন্ধি পাই। আব্দুল্লাহর মা বলে, হ্যাঁ গোসলখানায় গেলে তুমি যখন গোসলখানা থেকে বের হও তো গোসলখানায় আমি যখন প্রবেশ করি, গোসলখানায় গেলেও আমি সুগন্ধি পাই। হযরত আমিনা বলে, শুধু তাই নয়, কিছুদিন আগে আমি স্বপ্ন যুগে দেখলাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট এসেছেন। আমার মন বড় খারাপ, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, সন্তানটা দুনিয়া আসবে, তাকে কে নিয়ে খেলা করবে, তাকে কে খেলনা কিনে দিবে, আমি বড় পেরেশান। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সান্ত্বনা দিতেছে, আমেনা আপনি দুঃখিত হবেন না, আপনার গর্ভে যে সন্তান আছে তিনি সাধারণ কোনো সন্তান নয়,
সাধারণ কোনো বাচ্চা আপনার গর্ভে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে যেই সন্তান দিয়েছেন, রহমাতুল লিল আলামিনকে আপনার গর্ভে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার গর্ভে যে সন্তান আছে রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা আপনার গর্ভে আগমন করেছে। আমেনা এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে তো আপনি তাকে নাম রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। তার নাম আপনি রেখে দিবেন মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম নির্বাচন করেছেন। হযরত আমেনা তিনি যখন রাস্তায় হাঁটেন তো রাস্তার মধ্যে যে শক্ত শক্ত পাথরগুলো আছে, পাথরগুলো হযরতে আমেনাকে সালাম দিতে থাকে আর বলতে থাকে, আমেনা আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? কয় তোমরাই বলো আমার গর্ভে কে আছে। পাথর জবাব দেয়, আপনার গর্ভে দোজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার গর্ভে। ও আমেনা, আমরা শক্ত হয়ে আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি আমাদের উপর দিয়ে হাঁটবেন তো আমরা শক্ত থাকবো না, আমরা তুলার মতো নরম হয়ে যাব। সুবহানাল্লাহ। গাছের পাশ দিয়ে যায় তো গাছ সালাম দেয়, হযরত আমিনাকে সালাম দেয় আর বলে, আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? আপনার গর্ভে তো আছে রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী আপনার গর্ভে এসে পড়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আসমান জমিনের পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে খবর পৌঁছে যায় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন। সারা দুনিয়ায় খবর হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে। কিসরার প্রাসাদের 14টা গম্বুজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 14টা গম্বুজ ধসে পড়েছে। 14টা গম্বুজ সাথে সাথে ভেঙে পড়েছে। পারস্যের 1000 বছর যাবত যেই অগ্নি তারা জ্বালাইতেছিল, সেই অগ্নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসেন তো আমার পেট থেকে এমন একটা নূর বের হয়েছে যার মাধ্যমে সারা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? প্রিয় নবী না? আমাদের মহাব্বতের নবী না? শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে ভালো না বাসলে, তাকে মহাব্বত না করলে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় নবী, মায়ার নবী, রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী, মায়ার নবী, রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে শুধু চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু।
তোমারি লাগি ধরা ধন্য হল রে, তোমারি লাগি ধরা ধন্য হল রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। তুমি ছিলে মা আমিনার নয়নমণি, উভয় জাহানের ছিলে শিরোমণি। তুমি ছিলে মা আমিনার নয়নমণি, উভয় জাহানের ছিলে শিরোমণি। স্বপনে হলেও একবার দেখা দাও না রে, স্বপনে হলেও একবার দেখা দাও না রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। দয়ার নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে শুধু চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। নবীজির জন্য প্রাণ কাঁদে, বলেন নবীজির জন্য প্রাণ কাঁদে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পিতামাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও বন্ধু আপনি বলে দেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে মুহাব্বত করো, আমি নবীর ইত্তেবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি বলেন তাহলে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকেও মাফ করে দিবেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমরা করব তো ইনশাআল্লাহ, রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠাবো তো ইনশাআল্লাহ, রসুলের ইত্তেবা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো রসুলের সুন্নত পালন করতে 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 যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রাণটাকে বের করে নেন।